আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর প্যাটার্ন স্ট্যাম্প টুলের একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তা হলো নেট থেকে পছন্দের প্যাটার্ন ডাউনলোড করে তা দ্বারা ইমেজে অ্যাপ্লাই করা। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য এভাবে যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন AM ডিজিটাল DIGITAL ডিজিটাল চ্যানেল CHANNEL লিখে ইন্টার দিলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার পূর্বের সকল ভিডিও পেয়ে যাবেন। তো আমি এটি ক্লোজ করে দিলাম। আর এই চলতি ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। তো আমার ডেস্কটপে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0 এখানে ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম। তো ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই টুলে কার্সর নিলে লেখা আসে ক্লোন স্ট্যাম্প টুল। এখানে মাউসের ডান বাটনে ক্লিক করলে আরও দুটি টুল এখানে শো হয়, ক্লোন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল। বা কিবোর্ড থেকে যদি আমরা এখান থেকে এস চাপি তাহলেও এই টুলটি সিলেক্ট হবে। সকল অপশন এখানে শো হয়। যেমন প্রথম অপশনে একটি স্ট্যাম্পের ছবি রয়েছে, দ্বিতীয় অপশনে ব্রাশ, তারপরে মুড, অপাসিটি, ফ্লো, প্যাটার্ন, অ্যালাইন, ইমপ্রেশনিস্ট। তো আমি গত টিউটোরিয়ালে অর্থাৎ 27 নম্বর টিউটোরিয়ালে এই সকল অপশন সম্পর্কে আলোচনা করেছি। আজকে বাকি অপশনগুলি যেমন প্যাটার্ন এবং ইমপ্রেশনিস্ট, এই বাকি অপশনগুলি আজকে আমি আলোচনা করব। তো আপনারা দেখতে চাইলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার গত ভিডিওর এই অপশন সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো এখন প্যাটার্নের কাজগুলি দেখাবো। তো আমরা ফাইল নিউ এখান থেকে 1920x1080 করে মুড RGB রেজুলেশন 72 কন্টেন্টস হোয়াইট রেখে আমরা ওকে করে দিলাম। তাহলে এরকম একটি আর্টবোর্ড আসবে। আসলে আমরা স্ট্যাম্প টুল সিলেক্ট অবস্থায় উপরে প্যাটার্নের এই ড্রপ ডাউনে ক্লিক করে এখানে আমরা অনেকগুলো প্যাটার্ন দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো একটি প্যাটার্ন নির্ধারণ করে আমরা এখান থেকে হার্ড রাউন্ড সিলেকশন করে ডায়ামিটারকে একটু বড় করে আমরা এভাবে করে কিন্তু আমরা প্যাটার্ন দিতে পারি। বা আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করে নিচের দিকে আমরা আরও অনেক প্যাটার্নস পাবো। যেমন টেক্সচার ফিল এখানে ক্লিক করে ওকে করলে এরকম আমরা প্যাটার্ন পাবো। আবার টেক্সচার ফিল টু এখানে ক্লিক করে ওকে করলে এরকম পাবো। আবার এখান থেকে রক প্যাটার্নসে ক্লিক করে ওকে করলে এরকম পাবো। আবার এখান থেকে প্যাটার্নসে ক্লিক করে ওকে করলে এরকম আরও অনেক প্যাটার্নস পাবো। প্যাটার্নস 2 এ ক্লিক করলে ওকে করলে এখানেও এরকম পাবো। তারপর নেচার প্যাটার্নসে ক্লিক করলে ওকে করলে এরকম পাবো। আর্টিস্ট সারফেসে ক্লিক করে ওকে করলে এরকম পাবো। তো আমরা যদি চাই যে পূর্বের নাই যেরকম ছিল প্যাটার্ন সেরকম করার জন্য রিসেট প্যাটার্নসে ক্লিক করে ওকে করলে পূর্বের নাই হয়ে যাবে। তো এগুলো ফটোশপের ডিফল্ট প্যাটার্নস। তো আমরা চাইলে নেট থেকেও আমরা প্যাটার্নস নিয়ে আসতে পারি। তো আমি দুটি পদ্ধতিতে দেখাবো। এজন্য আমরা প্রথমে ব্রাউজারে যাব। আমি একটি ব্রাউজারে ঢুকলাম। ঢুকে এখানে আমরা গুগলের সার্চে লিখে দিব FREE ফ্রি ফটোশপ প্যাটার্নস। এখান থেকে ফ্রি ফটোশপ প্যাটার্নস লিখে দিলে এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট লিঙ্ক আসবে। আমি এই প্রথম লিঙ্ক ফ্রি ফটোশপ প্যাটার্নস অ্যাট ব্রুশিজি এখানে ক্লিক করে এই ওয়েবসাইটের ভিতরে আমি আসলাম। আসার পর এখান থেকে যে কোনো একটি প্যাটার্ন পছন্দ করতে হবে। আমি এখান থেকে এটি সিলেকশন করলাম। করার পর এখানে দেখেন ডান পাশে আসছে ফ্রি ডাউনলোড। এখানে ফ্রি ডাউনলোডসে ক্লিক করলে দেখেন এটি ডাউনলোড হয়ে যাচ্ছে। টিক মার্ক এসেছে, ইওর ডাউনলোড উইল বিগিন অটোমেটিক্যালি ইন। এখন আমি এটিকে ক্লোজ করে দিব।
ক্লোজ করার পর এখন আমি আমার ডাউনলোডে গেলাম। আমার ডাউনলোড ফোল্ডারে দেখেন একটি সফটওয়্যার চলে এসেছে, l.e my com pattern প্যাট। তো আমরা এটি এখন WinRAR জিপ আকারে এসেছে। এটিকে আনজিপ করার জন্য এটি সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করলে দুটি ফাইল এখানে বের হবে। আমাদের প্রয়োজন এই ফাইলটি প্যাটার্নস ফাইল। তো আমরা এটি এখন লোড করে নিব। এর জন্য ফটোশপে এসে আমরা এখানে প্যাটার্নসের ড্রপ ডাউনে ক্লিক করে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করে এখান থেকে লোড প্যাটার্নসে যদি ক্লিক করি, করার পর এখান থেকে আমরা এই ফাইলটি সিলেক্ট করে এখান থেকে লোড ক্লিক করলে দেখেন আমাদের এখানে চলে এসেছে, ফাইলটি এসেছে। আমরা চাইলে এর ডান বাটনে ক্লিক করে রিনেম দিয়ে আমরা এখানে নাম দিতে পারি। এটি দিলাম 1, এটি দিলাম 2, এটি দিলাম 3। এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে নাম দিলাম 3। এখানে আমাদের 3টি প্যাটার্ন এসেছে। তো এখন আমরা এই প্যাটার্নটি এখানে দেব। যেমন আমরা ফাইল ক্লিক, নিউ ক্লিক, 1920x1080 করে ওকে করলাম। এরপরে আমরা এখান থেকে ব্রাশের সাইজটাকে আমরা হার্ড রাউন্ড 19 পিক্সেল নিলাম, এটিকে বড় করে দিলাম। এখন যদি আমরা এখান থেকে এইভাবে করে ড্রাগ করি তাহলে আমাদের এখানে এই প্যাটার্নটি চলে আসবে। এরপর আমি আরেকটা পদ্ধতি দেখাবো। তো সেটি করার জন্য আমি এটিকে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আবার আমরা ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে এসে এখানে লিখে দেব ফ্রি ফ্রি ফটোশপ প্যাটার্ন। দেওয়ার পর এখন আমরা ওয়েবসাইটে না গিয়ে এই যে ছবিতে ক্লিক করব। ছবিতে ক্লিক করার পর এখানে টুলে ক্লিক করে এই যে মাপ, এখান থেকে সাইজ আমরা বৃহৎ দিলাম। তাহলে এখানে অনেকগুলো প্যাটার্নের ছবি আসবে। এখান থেকে সাপোজ আমি একটি সিলেক্ট করলাম, ডান বাটনে ক্লিক করে সেভ ইমেজ আস দিয়ে আমরা এই প্যাটার্নের একটি নাম দিলাম, সাপোজ এরকম দিলাম এ দিয়ে জেপিইজি মুভ করে এখান থেকে ডেস্কটপ লোকেশন করে সেভ দিয়ে দিলাম। তাহলে এটি আমার ডেস্কটপে চলে আসলো। এরপর আমরা ফটোশপ ওপেন করে ফাইল ওপেন, এই ইমেজটি এখানে আমরা ওপেন করলাম। করার পর চাইলে আমরা এখানে ক্রপ টুল দিয়ে এভাবে করে আমরা সুন্দর করে আমরা কেটে নিয়ে এন্টার দিলাম, কেটে গেল। এরপর আমরা এডিট ক্লিক, ডিফাইন প্যাটার্ন ক্লিক করার পরে প্যাটার্নের একটা নাম দিলাম। যেমন আমি নাম দিলাম A1, একটি নাম দিয়ে আমি ওকে করলাম। এখন আমরা এই প্যাটার্ন স্ট্যাম্প টুল সিলেকশন করে এই ড্রপ ডাউনে ক্লিক করলে দেখবো আমাদের এখানে এই প্যাটার্নটি চলে এসেছে। আমরা এখানে মাউস নিলে দেখেন A1 লেখা এসেছে। আমরা চাইলে এখন এটিতে প্যাটার্ন দিতে পারি। এটি করার জন্য আমি এটিকে নো করে দিলাম। এখান থেকে ফাইল নিউ, একটি সাদা একটি আর্টবোর্ড নিলাম। নেওয়ার পর এখান থেকে এই প্যাটার্নটি সিলেকশন করে আমরা এর হার্ড রাউন্ড পিক্সেল নিলাম, ডায়ামিটার বড় করে। এখন আমরা এখানে এভাবে করে কিন্তু প্যাটার্ন দিতে পারি, এভাবে ড্রাগ করে আমরা প্যাটার্ন দিতে পারি। আবার আমরা চাইলে কন্ট্রোল ইউ, তাহলে এরকম একটি হিউ ডায়লগ বক্স আসবে। আমরা এখান থেকে দেখেন আমরা কিন্তু কালার চেঞ্জ করে দিতে পারি, এভাবে করে আমরা কালার চেঞ্জ করতে পারি। এখন আমরা ইমপ্রেশনিস্ট এই কাজটি দেখব। তো এটি দেখার জন্য আমি এটিকে নো করে দিলাম। এরপর ফাইল নিউ, এরকম একটা আর্টবোর্ড নিয়ে আসলাম। এখন দেখেন আমাদের এখানে যখন টিক দেওয়া থাকবে এই অবস্থায় আমরা যদি এখান থেকে মনে করেন আমি একটি প্যাটার্ন নিলাম। প্যাটার্ন নেওয়ার পর আমরা যদি এভাবে টানি দেখেন এরকম একটি স্ট্রোক আসতেছে। এইভাবে ড্রাগ করলে এরকম একটি স্ট্রোক আসবে। কিন্তু আমরা যদি এখানে টিক না দেই
তাহলে দেখেন আমাদের এটি স্বাভাবিকভাবে যে প্যাটার্ন, সেই প্যাটার্নটি আসতেছে। তো আমি এটি ক্লোজ করে দিলাম। আবার আমি ফাইল নিউ, এখান থেকে একটি আর্টবোর্ড নিলাম। সাপোজ আমি এখানে এই প্যাটার্নটি আমি নিচ্ছি, এটিকে আমি ডায়ামিটারকে বড় করে দিলাম। বড় করে এভাবে করে আমি আগে প্যাটার্ন দিয়ে নিলাম। এভাবে প্যাটার্ন দেওয়ার পর এখান থেকে আমরা ইমপ্রেশনিস্ট এখানে ক্লিক করে আমরা ব্রাশ টিপ শেপ, এখান থেকে আমরা স্পেসিং যদি বাড়িয়ে দেই তাহলে দেখেন আমাদের স্পেসিং কিন্তু বেড়ে যাবে। এখন আমরা এই ডায়ামিটারকে ছোট করে নিয়ে এখান থেকে সাপোজ আমি এই ডিজাইনটি সিলেকশন করলাম, ইমপ্রেশনিস্ট ওকে করে টিক দিয়ে আমরা যদি এখান থেকে এভাবে ক্লিক করে এখান থেকে এভাবে করে যদি টানি তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের একটি স্ট্রোকের মতন হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলাম, করার পরে এইভাবে একটি স্ট্রোকের এখানে শিফট চেপে এভাবে করে কিন্তু আমরা স্ট্রোকের মতন করে আমরা দিতে পারি। তো আমি এটি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম। তো ইমপ্রেশনিস্ট মানে হলো প্রভাব। আমরা যখন এখানে টিক দেব, টিক দিয়ে এখান থেকে স্পেসিং যদি আমরা বাড়িয়ে দেই, বাড়িয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ডায়ামিটারকে বড় করে এভাবে টানলে কিন্তু এভাবে হবে। আবার যখন আমরা এখান থেকে স্পেসিংকে যখন আমরা এরকম করে 0 করে দেব, কম করে 1% করে দেব, দেওয়ার পর আমরা এইভাবে টানলে দেখেন আমাদের স্ট্রোকটি কিন্তু এইভাবে হবে। আমাদের স্ট্রোকটি এভাবে হবে। আবার যখন আমরা ইমপ্রেশনিস্টের এই বক্সে টিক উঠিয়ে দেব, দিয়ে আমরা যখন এইভাবে ড্রাগ করব তখন নর্মালি আমাদের এই প্যাটার্নগুলো কিন্তু আমাদের এইভাবে হবে, এইভাবে হবে। তো আমরা এই বিষয়টি দেখলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।